প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এবার বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক সহ মোট ২৮টি পদের বেশিরভাগই বিজয়ী হয়েছেন তারা। ভোট গ্রহণ শুরু হয় ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর OMR মেশিনে ভোট গণনা শুরু হলে তা বাইরে LED স্ক্রিনে প্রদর্শন করা হয়। কিন্তু গণনার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলে ছাত্রদল ও আরও কয়েকটি প্যানেল। তারা বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন বিভিন্ন কেন্দ্রে। এ সময় ক্যাম্পাসে উপস্থিত হন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাত বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে। সেখানে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে এগিয়ে থাকার চিত্র স্পষ্ট হতে থাকে। রাত ২:৩০টার দিকে ডাকসুর ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। এর ঘণ্টাখানেক পর এক ফেসবুক পোস্টে ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন ওমামা ফাতেমা। তিনি লেখেন, বয়কট বয়কট, ডাকসু বর্জন করলাম। ডাকসু নির্বাচনকে সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন আখ্যায়িত করে ওমামা ফাতেমা লেখেন, ৫ আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন, শিবির পালিত প্রশাসন। ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানবীর বারী হামিমুন নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন। রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান। তিনি আরও লেখেন, আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এর ভোট অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে। ছাত্রদলের ভিপি প্রার্থীর নেতৃত্বে উত্তেজনা শুরু হলেও পরে তার সঙ্গে স্বতন্ত্র এজিএস প্রার্থী হাবিবুল ইসলামও যোগ দেন। তারা অভিযোগ করেন, তারা গণনা দেখতে ভেতরে যেতে চাইলেও প্রশাসন বাধা দিয়েছে। আধা ঘন্টার মতো টিএসসিতে অবস্থানের পর তারা সিনেট ভবনের দিকে যান। পরবর্তীতে সকালে ফলাফল ঘোষণা করলে সেখানে দেখা যায় ১৩ সদস্যের মধ্যে ১১ জনই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের হয়ে জয়ী হয়। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। শান্তিপূর্ণভাবে এই নির্বাচন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ফল ঘোষণার পর তিনি বলেন, এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবে আমরা আশা রাখি।